চট্টগ্রামে গ্যাস সংকটের খবর জানাতে নগরীর কদমতলী ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, যে আজকে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে। আমরা এখানকার যারা দায়িত্ব পালন করছে সেসব কর্মচারীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গতকাল সকাল 7টা থেকে কিন্তু গ্যাস সংকটের কারণে তাদের ফিলিং স্টেশনটা বন্ধ করতে বাধ্য হয়েছে এবং সারাদিন এই পরিস্থিতি ছিল এবং দীর্ঘ লাইন আমরা কিন্তু এই যে কদমতলী থেকে ছাড়িয়ে সিআরবি সহ ঘুরে বিশাল লাইন কিন্তু আমরা দেখেছি। আর সেই পরিস্থিতিটা গতকাল সন্ধ্যা 7টা থেকে বলছেন যে তারা গ্যাস পেতে শুরু করেছে এবং তখন থেকে গ্যাস দেয়া তারা শুরু করেছে এবং আজকে বলছেন যে গ্যাসের সরবরাহ সেটার চাপটা অন্যান্য দিনের চেয়ে অনেকটুকু ভালো এবং সে কারণে আসলে আজকে একদম ভোর থেকে তারা যানবাহনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিকভাবে করতে পারছে। এবং আপনারা জানেন যে গত সপ্তাহে গ্যাসের যে সংকট ছিল সেটা কিছুটা কাটিয়ে ওঠার পর গত বুধবার থেকে এই সংকট আবারও প্রকট হয়ে দেখা দিয়েছে এবং বুধবারে কিছুটা যানবাহন গ্যাস পেলেও দেখা গেছে যে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু নগরীর যেই ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো অধিকাংশ কিন্তু বন্ধ আমরা দেখেছি এবং সেই পরিস্থিতি রাত পর্যন্ত ছিল এবং রাত 7টার পরে গিয়ে কিছু কিছু ফিলিং স্টেশনগুলো গ্যাস সরবরাহ শুরু করেছে এবং আজকে গতকালের যে কিছুটা পরিস্থিতি উন্নতি হয়েছে বলে এখানকার ফিলিং স্টেশনে যারা কর্মচারী এবং যারা যানবাহন চালক তারা বলছেন। এবং একই পরিস্থিতি আমরা দেখেছি যে কলকারখানাগুলো রয়েছে, বিশেষ করে গার্মেন্টস শিল্প, সেখানেও কিন্তু আসলে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে এই গ্যাস সংকটের কারণে। এবং যারা চালক আছে তারা বলছেন যে গ্যাস সংকটের কারণে তারা কিন্তু আসলে দেখা গেছে যেগুলো ভাড়া চালিত যানবাহন সেগুলো বের করতে পারছে না, কিন্তু ঠিকই মালিককে তাদের যে পাওনা সেটা তাদের বুঝিয়ে দিতে হচ্ছে এবং নিজেদের যে দৈনন্দিন খরচ সেগুলো তুলতেও তাদের আসলে হিমশিম খেতে হচ্ছে। এবং যেগুলো ব্যক্তিগত গাড়ি দেখা গেছে যে গণপরিবহন কম থাকার কারণে, ব্যক্তিগত গাড়িতেও গ্যাস না থাকার কারণে এবং বিশেষ করে যারা কর্মজীবী এবং স্কুল কলেজে যারা রয়েছে তারা কিন্তু আসলে চরম ভোগান্তি পড়তে হচ্ছে। এবং একই পরিস্থিতি বাসাবাড়িতেও দেখা গেছে গ্যাস সংকটের কারণে রান্নাবান্না নিয়েও কিন্তু আসলে যারা গৃহিণীরা আছো তারাও আসলে দুশ্চিন্তায় রয়েছে। তবে আজকে পরিস্থিতিটা কিছুটা উন্নতি এবং গ্যাস কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে পাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম।